বন্ধুরা, আজকে হচ্ছে আমার জন্মদিন 28 সেপ্টেম্বর। আজকে ষষ্ঠী। তো যাই হোক, আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের ডিউটি পড়েছে, তো ওটা যেতেই হবে। ওরকমভাবে ম্যানেজ হবে না, আর বিশেষ করে যেহেতু পুজোর সময়, তো ম্যানেজ তো একদমই হবে না। আর ওর এমনিতেও ম্যানেজ হতে চায় না ডিউটি। আমার মা রান্নাবান্না করেছে আমার জন্য, তো সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়েদের আর কিসের জন্মদিন আর কিসের অনুষ্ঠান, তাই না? তার উপর আবার যদি বিয়ে হয়ে বাচ্চা হয়ে যায়, তখন তো আর কিছুই থাকে না, কোনো কিছুরই ভ্যালু থাকে না। তো দেখো, এটা হচ্ছে একটা নতুন ড্রেস, যেটা হচ্ছে আমাকে মা কিনে দিয়েছিল বার্থডে পারপাস। আমার হাজব্যান্ড একটা কিনে দিয়েছে তো ড্রেস, সেটা আমি অষ্টমীর দিন পরবো। তো দেখে নাও তোমরা ড্রেসটা। আমার মা যে তার অসুস্থ শরীর নিয়ে বাচ্চা সামলে সব কিছু করে যে আমার জন্য এইটুকুনি সময় বের করে মা হচ্ছে এত কিছু রান্না করেছে, এর জন্য আমি সত্যিই অনেক কৃতজ্ঞ মায়ের কাছে। আর বাবা মারা মনে হয় সত্যি এরকমই হয়, তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে সন্তানকে। তো দেখো, আমার মা রান্না করেছে হচ্ছে শাক ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছ, আর হচ্ছে পায়েস। ফুলকপি আলুর তরকারিটা প্রচণ্ড ভালো হয়েছিল, আর মাছের ঝালটা মানে ব্যাপক হয়েছিল। মানে সত্যি কথা বলছি, মানে এত সুন্দর রান্না করেছিল মা। ওই তাড়াহুড়োর মধ্যে যা হোক করে বাটনা ফাটনা করে, কখন অর্ণা ঘুমাচ্ছিল, আমি অর্ণার কাছে বসেছিলাম, তো যা হোক করে অর্ণাকে ঘুম পাড়িয়ে মা হচ্ছে মাকে আমি ফার্স্টে বলেছিলাম যে তোমাকে এত রান্নাবান্না করতে হবে না। তো মা যাই হোক কথা শোনেনি আমার। মা মা দুম করে চলে গিয়ে মাকে বললাম শুধু তুমি পায়েসটা করো, বাকিগুলো আমি করে দেবো। মা কোনো কথা না শুনে গিয়ে অত কিছু রান্না করেছে। আর অর্ণা ঘুম থেকে উঠতে উঠতে তারপরে মায়ের রান্নাগুলো সব হয়েও গেছিলো। তো আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি কী করে করলো এতগুলো রান্না। তো সত্যি কথা, এক্সপিরিয়েন্স না থাকলে মানুষ এরকমভাবে পারে না। এত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে বলে এত তাড়াতাড়ি করে এরকমভাবে রান্নাগুলো সব কমপ্লিট করেছে। আর এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে সত্যি আমার মায়ের হাতের রান্না, মানে যে কোনো কারোরই, যে কোনো সন্তানই তার মায়ের হাতের রান্না খেতে সত্যি খুব ভালোবাসে। আমি তো ভালোবাসি। তো খুবই ভালো হয়েছিল। আর তো আমার জন্মদিনে আমি বড়দেরকে প্রণাম জানাই, আর সবাই আমাকে আশীর্বাদ করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো।